শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মধ্য দিয়ে গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্যে দেশের ১৫০টি উপজেলার ১৯,৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নাটোরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দেশের স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। ২০২৭ সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদকালে দেশের নির্বাচিত ১৫০টি উপজেলার ১৯,৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১,১৩,০০০ শিক্ষার্থীকে সপ্তাহের ৫ স্কুল কর্মদিবসে ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুটি, ডিম এবং ইউএসটি দুধ তথা পুষ্টিকর খাবার দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন আর রশিদ। প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটে, পাশাপাশি তাদেরকে পুষ্টিকর খাবার সরবরাহ করার মধ্য দিয়ে তাদের শারীরিক স্বাস্থ্যের বিকাশ ঘটবে। ফলে শিক্ষার্থীরা স্কুলমুখী হবে, পড়াশোনায় মনোযোগী হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করতেই এমন পরিকল্পনা করেছে সরকার। শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী হলে তারা দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে, সমাজের কল্যাণে অবদান রাখতে পারবে।